তো গাইস, দ্য বং গাই কিরণ দত্ত। তো গাইস, দ্য বং গাই একটা নতুন শর্ট ফিল্ম বানিয়েছে, যেটা সে তার চ্যানেল আপলোড করেছে। ঠিক আছে, তো এই শর্ট ফিল্মটা আমি দেখলাম। তো নাম হচ্ছে নেশার ভূত। তো এই ফিল্মে কিন্তু কিরণ উন্মেষ গাঙ্গুলির সাথে কোলাবরেশন করেছে। ইভেন কিরণ দত্তই এই এই শর্ট ফিল্মটাকে লিখেছে, এর স্ক্রিন প্লেও লিখেছে, স্ক্রিপ্টিং করেছে, স্ক্রিন প্লে লিখেছে। আর অরিজিৎ সরকার, মানে কনফিউজ কনফিউজ পিকচারের যে কর্তা ধর্তা, সে এই ফিল্মটাকে ডিরেক্ট করেছে। আর আরবদা, যে ওই লালু, দেন টুম্পা সোনা, এইসব গানগুলোকে যে মিউজিক দিয়েছে বা কম্পোজ করেছে, সে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ করেছে। সোয়া, দেখো, বঙ্গের সব কাজই মোটামুটি দেখতে ভালোই লাগে, ঠিক আছে, মজা লাগে দেখতে, ইন্টারেস্টিং লাগে। তবে বঙ্গায় মাঝে মাঝে এরকম কিছু ইউনিক কাজ যখন নিয়ে আসে, ভাই, সেগুলো আলাদাই লাগে, বুঝলি, সেগুলো ভাই মন জয় করে নেয়। হ্যাঁ, মাঝে মাঝে ফেলিয়ার হয় সেই প্রজেক্টগুলো, বাট প্রচেষ্টাটা বেশ ভালোই লাগে। তো এক্ষেত্রে কিন্তু আমার এই শর্ট ফিল্মটা বেশ ভালো লেগেছে, দারুণ লেগেছে আমার। তো এটা একটা হরর কমেডি। তো ভাই, আমি এখানে অনেক কিছু নোটিস করেছি, লাইক দ্য স্ক্রিপ্ট তো ভালো হয়েছে, স্ক্রিন প্লেও ভালো হয়েছে, নট ব্যাড। তবে এখানে একটা আমি জিনিস লক্ষ্য করলাম, বঙ্গায়ের অ্যাক্টিং কিন্তু ইমপ্রুভ হয়েছে। বঙ্গায়ের যে স্ক্রিন প্রেজেন্স ইমপ্রুভ হয়েছে কিন্তু আগের থেকে অনেকটা। আগে বঙ্গাইকে অনেকটাই অড বোঝা লাগতো, ঠিক আছে, তার তো বড় সিরিজ আমি দেখেছি, বা এই ধরনের বড় কাজ আমরা দেখেছি যেগুলোতে কমেডি ভিডিওর থেকে একটু হাটকে হয়। তো সেক্ষেত্রে দেখতে গেলে দ্য বঙ্গাই কিন্তু ইমপ্রুভ করেছে, স্ক্রিনে তাকে এখন বেশ ভালো লাগছে, অ্যাক্টিং ভালো হয়েছে, এক্সপ্রেশন ভালো হয়েছে। আগে আগে যে বঙ্গাইয়ের মধ্যে যে একটা জড়তা ব্যাপার ছিল, সেই জিনিসটা কিন্তু অনেকটাই দূর হয়ে গেছে। এখন সে বেশ ফ্রি হয়ে খুলে অ্যাক্টিং করেছে, খুলে অভিনয় করেছে, খুলে এক্সপ্রেস করেছে নিজেকে। তো সেটা বেশ ভালো লেগেছে। আর উন্মেষদার কথা কি বলবো, উন্মেষদা তো ভালোই অ্যাক্টিং করে, এখানেও ভালোই করেছে। সে ভাই পুরো ক্যারেক্টারে ঢুকে যায়, তো যেটা আমার বেশ ভালো লাগে, ঠিক আছে। তো এখানেও তার অ্যাক্টিং আমার ভালোই লেগেছে। আর বঙ্গাই আর উন্মেষদাকে একসাথে স্ক্রিন শেয়ার করতে দেখতে বেশ ভালো লাগে। আর একটা র্যাপও আছে, তারা বেশ একে অপরকে খুব সুন্দর কমপ্লিমেন্ট করে। তো সেই কারণে বেশ ভালোই লেগেছে। সোয়া, স্টোরি ভালো লেগেছে, স্ক্রিন প্লে ভালো আছে। তবে এখানে একটা টুইস্ট আছে, শেষে গিয়ে একটা টুইস্ট আছে, সেটা আমি আর বললাম না, স্পয়লার হয়ে যাবে। আর টুইস্টটাও আমার বেশ ভালোই লেগেছে। সোয়া, এখানে ক্যামেরার কাজ দারুণ, সিনেমাটোগ্রাফি দারুণ হয়েছে। আর যেহেতু অরিজিৎ সরকার এর আগেও বেশ হরর কমেডি ডিরেক্ট করেছে, লাইক রেস্ট ইন প্রেম, রেস্ট ইন প্রেম 2, তো আমরা জানি সে বেশ ভালোই করে। সে তার একটা নিজস্ব স্টাইল আছে, সে সেটাকেই মেনটেন করে। তো এখানেও তার তার সেই স্টাইলটা আমি লক্ষ্য করেছি। আর ওই যে একটা ব্যাপার আছে না, ডিরেকশনের মধ্যে আমি লক্ষ্য করেছি। তো ওভারঅল আমার তো ভাই এই শর্ট ফিল্মটা বেশ ভালো লেগেছে। আর বঙ্গায়ের যে একটা অন্য রকমের প্রচেষ্টা, সেটাকে আমি ভাই ইউনো আমি ভাই এটাকে অ্যাপ্রিসিয়েট করবো। আমার দারুণ লেগেছে ভাই, এই ধরনের কাজ আমি আরও চাই বঙ্গায়ের তরফ থেকে। হ্যাঁ, আমি জানি এইসব কাজগুলোতে হয়তো একটু ভিউজ কম আসবে, বা ভিউজ আসতেও পারে, ঠিক আছে, এগুলো কিন্তু লং টার্মের ব্যাপার।
আস্তে 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 কিন্তু ভিউজ পাবে। প্রথমেই হয়তো ইনিশিয়াল স্টেজ হয়তো ভিউ পাবে না, বাট আস্তে আস্তে কিন্তু পাবে। ঠিক যেমন উন্মেষ একটা বানানো, একটা একটা যে এই ধরনের শর্ট ফিল্ম বানানো, সেটাও কিন্তু এখন মোটামুটি ভালো ভিউজ আছে। তেমনই এটাতে হয়তো ভিউজ পড়বে, তবে আস্তে আস্তে। আমি চাইবো এই ধরনের কাজ তার আরও বড়ুক, আর বঙ্গাই উন্মেষটার সাথে আরও কাজের মাধ্যমে কোলাবরেশন করুক, ভালোই লাগবে। ঠিক আছে, আমরা তো ভাই মজা নেবো। আমার আরও একটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে এই যে একটা ইন্ডিপেন্ডেন্ট সিরিজ বলো বা একটা ইন্ডিপেন্ডেন্ট শর্ট ফিল্ম বলো, সেগুলো বানাতে গেলে তো একটা প্রোডাকশন লেভেলে খরচা আছে, তাই না? হ্যাঁ, হতে পারে এখানে হয়তো আর্টিস্ট বেশি ছিল না, অনলি মেন আর্টিস্ট দুজনেই ছিল, উমেশ অ্যান্ড কিরণ, আর বাকি সাইডে দুটো ক্যারেক্টার ছিল। তবে হ্যাঁ, 2-3টে ক্যারেক্টার ছিল। তবে হ্যাঁ, এগুলোতে কিন্তু খরচা লাগে, ঠিক আছে? একটা কিন্তু প্রোডাকশন ভ্যালু আছে, একটা খরচা তো আছে ভালোই। তো এখানে এরা এরা একটা ব্র্যান্ড কোলাবরেশন করেছিল বঙ্গায়, এটা একটা বেটিং অর আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, রামি হোয়াট এভার। তো এরা এত সুন্দর করে সেই ব্র্যান্ডটাকে মার্চ করেছে ভাই ভিডিওর মধ্যে, মানে এই শর্ট ফিল্মের মধ্যে, সেটা দেখার ছিল। ঠিক আছে, এটা একটা প্রোডাকশন লেভেলের খরচাও পেয়ে গেল, আর ব্র্যান্ডটাকে এত সুন্দর করে মার্চ করেছে। দেখো আমি আমি জানি না, আমি 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 সে কী ব্র্যান্ড প্রমোট করছে সে বিষয়ে আমি যাচ্ছি না, তবে এত সুন্দরভাবে মার্চ করেছে না, হ্যাঁ দেখার মতো। আমি তো দেখেছি বঙ্গায় তার ভিডিওতে যখন কোনো কোনো ব্র্যান্ড পার্ট শ্যুট করে বা অ্যাড করে, সে খুব সুন্দর মার্চ করতে পারে, মানে কোনো মনেই হয় না যে ভাই এটা একটা অ্যাড ছিল। তো এক্ষেত্রেও এই শর্ট ফিল্মে বঙ্গাই দারুণভাবে জিনিসটাকে মার্চ করেছে, যেহেতু সে নিজেই স্ক্রিপ্ট লিখেছে আর স্ক্রিন প্লে, তো ভাই দারুণ খেলেছে। ঠিক আছে, ভাই মনেই হয়নি যে ভাই কোনো জার্কিং ফিলই হয়নি, পুরো স্মুথ বাটারের মতো গেছে, ব্র্যান্ড পার্টটা বোঝাই যায়নি। তো ঠিক আছে, তারা একটা খরচা বার করতে পেরেছে, এগুলো দরকার। ঠিক আছে, কিছু করার নেই ভাই, এখানে যেটা চলছে সেটা করতে হচ্ছে, নাহলে খরচা আবার করতে পারবে না, তাই না? তো ঠিক আছে, ব্র্যান্ড পার্টটা আমার বেশ ভালো লেগেছে, দারুণ দারুণ। মানে এই ধরনের এগুলোই তো দরকার, তাই না? এগুলোই দরকার। দেখো ইন্ডিয়ান ইউটিউবে বা বাংলা ইউটিউবে কিন্তু ভালো ভালো কাজ হচ্ছে, না বলবো না, ভালো ভালো কাজ হচ্ছে, মানুষ দেখে না সেগুলোকে। মানুষ যত বালগার, ক্রিঞ্জ, লো এফার্ট কন্টেন্টগুলো দেখে, আর দেখে কমপ্লেন করে যে ভাই কিছু হচ্ছে না। ভাই দেখ, বাংলায় কাজ হচ্ছে না কে বলে? দেখ আগে গিয়ে কি লেভেলের কাজ হচ্ছে, একজন এত এত এফার্ট দেয় একটা ভিডিওতে, ভাই দেখে দেখো কষ্ট হয় যখন দেখি ভাই ভিউজ পাচ্ছে না, বুঝলে? সেক্ষেত্রে আমার এই শর্ট ফিল্মটা দারুণ লেগেছে। তবে আরেকটা কমপ্লেন আছে, একটাই কমপ্লেন মেবি, এই বাড়িটায় কিন্তু আরও লাইট কম রাখতে পারতো। এই যে সেটটা তারা দেখিয়েছে, এই যে পুরোনো বাড়িটা, হেরিটেজ কাইন্ড অফ, এখানে কিন্তু যে পোর্শনে তারা বসে বসে ড্রিঙ্ক করছে বা বেশি মুভমেন্ট শ্যুট করেছে, সেখানে লাইট রেখে বাকি অংশগুলোকে যদি আরও একটু লাইট কম করতো, বেশ ভালো লাগতো, সেই ভয়ের ফিলটা কিন্তু আরও আসতো। হ্যাঁ, এটা একটা কমপ্লেন ছিল, লাইট কম করতে পারতো। তবে হ্যাঁ, তারা বেশি বোঝে যেহেতু, হতে পারে হয়তো তারা কিছু একটা ঠিক বুঝেছে, সেই কারণে হয়তো লাইটিং রেখেছে সব জায়গায়। তবে একটু লাইট কম করলে আই থিঙ্ক আরও ভালো লাগতো, একটু ডার্ক ব্যাপারটা আসতো, ওই ফিলটা আমরা করতে পারতাম, তাই না? স্যার এটা একটা ছোটো কমপ্লেন ছিল ভাই। এবং আমি এটাই চাইবো যে ভাই তুমি আরও এই ধরনের শর্ট ফিল্ম নিয়ে আসো, সিরিজে কাজ করো, কারণ তোমার ভাই অ্যাক্টিং ইমপ্রুভ হয়েছে, আর উন্মেশদার সাথে তোমাকে বেশ মানে তোমাদের একটা র্যাপও আছে, তো আমার বেশ লেগেছে। নেশার ভূত, তো এটাকে
দ্য বঙ্গাই প্রোডাকশন আর কনফিউজ পিকচার দুজনে মিলে প্রডিউস করছে। বঙ্গাই হয়তো মেন, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর না ভাই কী বলবো না ভাই, এতে অনেক কিছু আছে বলে, ঠিক আছে, পয়েন্ট আউট করতে গেলে ভাই অনেক কিছু আছে। তো এখন এই মুহূর্তে একবারে মনে পড়ে না, তবে যতটা আমার মনে হলো বললাম। বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। ভাই এই ধরনের জিনিসগুলো দেখো, শেয়ার করো, কাজগুলো ভাই মন দিয়ে এরা বানাচ্ছে, ঠিক আছে, অনেকটা এফার্ট লাগে, অনেকটা গার্ডস লাগে যে ভাই আমার এই ভালো চ্যানেল যেটা চলছে সেখানে আমি এরকম একটা অন্যরকম কাজ আপলোড করছি, এটা কিন্তু চ্যানেলে অনেক রকমের এফেক্ট পড়তে পারে, তার সত্ত্বেও কিন্তু এরা ট্রাই করছে। তো এগুলো দেখা দরকার, আর কাউকে তো ফোর্স করে দেখানো যায় না, তবে হ্যাঁ টেস্ট পাল্টাও, কাউকে টেস্টও ভাই জোর করে থুপে দেওয়া যায় না, যার যেটা দেখার দেখবে, ভাইয়া দ্যাটস ইট। তো ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে, ঠিক আছে, বাই।